মাদককে না বলো, মাদক ধ্বংস করে এই ইলিশাবাসীকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এই এলাকায় মাদক কেনা বেচা চলবে না, আমাদের তরুণদের হাতে মাদক তুলে দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সবাই যে এক এবং ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশে, এটি প্রকাশ করার জন্যই কিন্তু আমরা এই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এখানে দাঁড়িয়েছি। আজকে ভোলাতে বিশেষ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান হিসেবে আমি এখানে মিটিংয়ে উপস্থিত ছিলাম। তারপরে আজকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ছিলাম। আমি অত্যন্ত সম্মানিত যে আপনারা মাদকের ভয়াবহতা যে জিনিসগুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করছে সেগুলো আপনারা সচেতন করার জন্য তুলে ধরছেন, এবং কোনো মানুষই কিন্তু এই বিপদ থেকে দূরে না। আমাদের পরিবারেও কিন্তু এই ধরনের বিপদ আসে। আমরা চাই মাদক থেকে সবাই দূরে থাকবে। তরুণদেরকে আমরা বিভিন্ন ধরনের স্পোর্টস, গেমস, অন্যান্য কাজে নিয়োজিত করি। আপনারা খেয়াল করেছেন যে 5ই আগস্টের পরে এই তরুণরাই কিন্তু একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। কিন্তু এই বাংলাদেশকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে না পারি, আমরা প্রত্যেকে কিন্তু দেশের কাছে দায়বদ্ধ। এই জন্য আমি গণমাধ্যমের ভাই যারা আছেন বা আজকে ধর্মীয় যারা প্রতিষ্ঠানের নামাজের পরে আসলেন, সামাজিক লোকজন যারা আছেন, গণ্যমান্য যারা আমার পাশে আছেন, সবাইকে সাথে নিয়ে আমরা আগামী দিনে মাদকের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলব, যাতে করে আমাদের সমাজ থেকে মাদকের ভয়াবহ অবস্থাটা চলে যায়। আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে শুধু তারাই না, তারা কিন্তু পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। আমরা আগামী দিনে যে কোনো জায়গায় মাদক কেউ বিতরণ করছে, কিনছে দেখলে প্রতিবাদ করবো আমরা ইনশাল্লাহ। কাজে আমরা যখন প্রতিবাদ করব, আপনি দেখবেন এই সামাজিক একটা প্রতিবাদের ফলে কিন্তু আগামী দিনে মাদক সমাজ থেকে দূরীভূত হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আশা করি এই সবার যে ঐক্যবদ্ধ অবস্থান, এটি শক্তভাবে আমরা রাখতে পারবো। কোনো দলমত না আমাদের মধ্যে। এই এলাকায় মাদক কেনা বেচা চলবে না, আমাদের তরুণদের হাতে মাদক তুলে দেওয়া যাবে না। তারপরে আমরা আমাদের তরুণদেরকে বলবো তোমরা খাবে না, কিন্তু ওদের সামনে এনে যদি আপনি ওদেরকে প্রলুব্ধ করেন তাহলে তো ওরা সেই জিনিসে চলে যাবে। এই জন্য আমরা আজকে সর্বশেষ কথা, অন্যরা কথা বলবেন। ইলিশাবাসীকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে, ইলিশা সমাজকে রক্ষা করতে হবে। ইলিশা শিশু ও কোমলমতিকে দিয়ে যে মাদক বিক্রি করা হচ্ছে তার থেকে ইলিশাবাসীকে রক্ষা করতে হবে, একটি পরিবারকে রক্ষা করতে হবে। টোটাল কথা হয়ে দাঁড়ালো যে মাদককে না বলো, মাদক ধ্বংস করে এই ইলিশাবাসীকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এই সাংবাদিকরা এই পর্বে ইচ্ছা করলে তাদের আমাদের সহযোগিতা আমরা তাদেরকেও করবো, তারাও আমাদেরকে সহযোগিতা করবে। ইলিশা থেকে আমরা আশা করবো ইনশাআল্লাহ মাদক দূর হবে ইনশাআল্লাহ।